আমরা আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি, প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বিএনপির অসন্তোষ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির একেবারেই অসন্তোষ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় 2 ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। 7 সদস্যের বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মির্জা ফখরুল। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রধান উপদেষ্টা নির্দিষ্ট কোনো সময়সীমা ডেডলাইন দেননি। তিনি শুধু বলেছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হতে পারে। মির্জা ফখরুল বলেন, আমরা একেবারেই সন্তুষ্ট নয়। আমরা স্পষ্টভাবে বলেছি, যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় তাহলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। তিনি আরও বলেন, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেছি। এর মধ্যে প্রধান ছিল একটি গ্রহণযোগ্য নির্বাচনের সুনির্দিষ্ট রুটম্যাপ। আমরা বিশ্বাস করি দেশের সংকট নিরসনে একটি গ্রহণযোগ্য নির্বাচনই একমাত্র পথ। সংস্কার প্রক্রিয়া নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সরকারের দেওয়া সংস্কার উদ্যোগে আমরা সম্পূর্ণ সহযোগিতা করেছি। ইতিমধ্যে আমাদের মতামত তুলে ধরেছি এবং আগামীকাল ঐক্যমত কমিশনের সঙ্গে আমাদের বৈঠক রয়েছে। তিনি আরও বলেন, যেসব বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যমত পৌঁছাতে পারবে সেই সব বিষয়ে একটি সনদ তৈরি করতে আমরা রাজি হয়েছি। এই সনদের ভিত্তিতেই নির্বাচনের দিকে অগ্রসর হওয়া সম্ভব। আর যেসব সংস্কার এখনও বাকি তা ভবিষ্যতে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। বিএনপির প্রেস উইং সূত্রে জানা গেছে, বৈঠকে নির্বাচনের রুটম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টা কোনো সুস্পষ্ট বক্তব্য দেননি। তিনি শুধু বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে, তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না, এমন কথাও বলেননি। এই অবস্থানে বিএনপি সন্তুষ্ট নয়। তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, অন্যথায় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলে মত প্রকাশ করেছেন দলটি। বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ এবং ইকবাল হাসান মাহমুদ।